Here I come. Oh, here I come. আরে কিরে ভাই, তুই বছরের শুরুতে বেডিগো মাঝখানে কি করতেছস? বুঝলাম তোর বিয়া না হয় নাই। তাই বললে কি এমনি বেজিদের মাঝখানে আন্ডার কভার এজেন্টের মতো করে কাজ করবি? এটা কোনো কথা? কি ভাইজানরা, অনেক সুন্দর একটা সুর না? হ্যাঁ বন্ধুরা, খালি সুরটা না, বেডার স্টেজে আসার স্টাইলটা দেখছেন? ঠিক এইভাবে নতুন বছরে এন্ট্রি নিচ্ছি আমি আপনাদের মাঝখানে। কারণ এই বছর চেষ্টা করব আপনাদের জন্য অনেক ধামাকা টাইপের মজার মজার বিনোদনের অনেক পর্ব নিয়ে আসার জন্য। তবে হ্যাঁ, তার জন্য অবশ্যই আপনাদেরকে আমার সাথে থাকতেই হবে। জলদি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে নেন। সামনে আরো ধামাকাদার ক্লিপ আছে যা দেখে আপনি অনেক বেশি আনন্দ পাবেন। তবে হ্যাঁ, তার আগে আমার ইন্ট্রোটা একটু দিয়া লই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির ধামাকা টাইপের মজার আরো একটি নতুন বিনোদনের পর্ব নিয়ে। তবে বন্ধুরা, বছরের শুরুতেই আপনাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই মজাদার ভিডিওটি শুরু করতেছি। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি এখনই শুরু করি। चलो भाई, देखो अब मैं क्या करता। আমি জানি না আপনারা এখন পর্যন্ত কে কত ধরনের কি লেভেলের চেয়ার দেখেছেন। তবে হ্যাঁ, আমি যে চেয়ার গুলো দেখাচ্ছি এগুলো সবই তো আধ্যাত্মিক টাইপের চেয়ার, কিন্তু লাস্ট ওয়ানটা কি ছিল একটু দেখা যান। যেটার কথা বলতেছিলাম এটাই সেই চেয়ার। দত্তরি বেড়া উল্টা বসে লাইছস? আরে ভাই, সামনাসামনি দেখলেই আপনারা টাসকি খেয়ে যাবেন। কি ভাইজান, কি ভাবতেছেন যে এরকম হাতি ডারে লয়ে কেন দৌড়াইতেছেন? মাঝে মাঝে হাতিগুলোও কিন্তু জীবনের অনেক ভালো কিছু করে। যেমন দেখেন এই পোলা ডারে কিন্তু সে হাতিটায় কান্দি করে লইয়া আইসা ফার্স্ট করছে। বছরের বেস্ট কাপল বলা যেতে পারে। কি ভাই, কি চিন্তা করলেন? ট্যালেন্টের একটা লেভেল থাকা দরকার না? এগুলো হচ্ছে আনলিমিটেড ট্যালেন্ট, বুঝছেন? এদের কোনো লেভেল নাই। চলেন তখন দেখাই আসলাম চেয়ারের কারবার, আর এখন দেখাই আপনাদের ফ্যানের কারবার। তবে হ্যাঁ, আপনারা অনেক ধরনের সিলিং ফ্যান দেখেছেন, তবে এই টাইপের সিলিং ফ্যান গুলা জীবনে কোনোদিন দেখেছেন কিনা আমার সন্দেহ। আর শেষেরটা, সেটার কথা না হয় নাই বললাম, শুধু দেখতে থাকুন। ये भगवान क्या जुल्म है? चुरा के जो मेरा এটা কি কোনো কথা? ভাই, ভেড়াই আসলে বাজাইতে বাজাইতে গানের সুরটা ভুলে গেছে। তবে হ্যাঁ, তার এক্সপেকটেশনটা একটু খেয়াল করে দেখেন ভালো করে। ভাই হে কিন্তু মাল একটা। তবে আমার গ্রুপে এরকম একটা পোলা ছিল যে সব ধরনের ট্যালেন্ট, ফিগারটাও এরকম, চেহারাটা এরকম না, আমরা প্রত্যেকে তারে মরা বইলা ডাকতাম শুধু এরকম বডি দেখা। কি বন্ধুরা, কি ভাবতেছেন শুরু হয়ে গেছে? আরে না, এটা টিচারদের কার্যক্রম না, এটা স্টুডেন্টরাই। কারণ এটা ঘষে আবার নতুন করে লাগবো। বিশ্বাস হইতেছে না তো? এই যে দেখেন। তবে হ্যাঁ, আপনাদের তো এটা পরিচিত হওয়ার কথা।
তবে ওদিকে নকল করার টেকনিক না হয় বাংলাদেশটা হয়ে গেছে, কিন্তু এবার বিদেশের নকল করার টেকনিক গুলো দেখেন। আর তার উপরে যদি মিস্টার বিন কোন জায়গাতে পরীক্ষা দিতে যায়, তাহলে সে কিভাবে খাতা দেখা লাগবো, এই যে দেখেন তার কাছ থেকে শিক্ষালন। জানি বিনোদনের অনেক কিছু দেখার জীবনে বাকি আছে, তাই বলে এটাও জীবনে দেখতে হবে সেটা কোনো সময় চিন্তাই করি নাই। মনে হচ্ছে জীবনে এটা দেখারও বাকি ছিল। আমি তেজগাঁ থানা যুব দলের সদস্য সচিব, মাসের 10 তারিখ থেকে আমি বসছি। আমি এটা উপকমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করতেছি। বিগত দিনে যে চাঁদাবাজারা ছিল তারা তো আসেনি, তাহলে এটার হাল তো ধরতে হবে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। চিন্তা করছো বন্ধুরা, কি একটা অবস্থা, চাঁদাবাজির হাল নাকি এ বেড়ায় ধরছে, মাথায় টুপি দিয়া, একটুকু লজ্জাও লাগতেছে না, তাও সবার সামনে এমনি কইতেছে। ভাই ভাবতে পারেন রাজনীতির বিষয় তো এটার ভিতরে ঢুকানোর কথা না, কেন ঢুকাইতেছে? আরে ভাই রাজনীতির বিষয় না, চিন্তা করেন ভেড়ায় নাকি 20 কেজি ধান দিয়া এই তৈরি করছে। তবে আমার কোশ্চিন হচ্ছে এই ড্রেসটা ফুরা হে কতক্ষণ ছিল, আর এর ভিতরে কি ফসা পায়খানা চাপ ধরে নাই? তখন কামটা সারছে কেমনে? আমরা দেখতাম আমরা দেখতাম জিয়াবুর রহমান না। বন্ধুরা বুঝতে পারছেন কোনটার কম্বিনেশনে জিয়াবুর রহমান হয়েছে? যদি কম্বিনেশনটা বুঝতে পারেন তাহলে অবশ্যই সংক্ষেপে একটু কমেন্টসে বইলা যান। তবে জীবনের প্রথম এরকম ধরনের নাম আমি শুনলাম, জিয়াবুর রহমান। আপনাদের এলাকায় ঠান্ডা কেমন পড়ছে সেটা আমি জানি না, তবে আমার এলাকায় ঠান্ডা কিন্তু হেভি লেভেলের ফাটাই দিতেছে, যার কারণে আমি এরকম আধ্যাত্মিক টাইপের ড্রেস পরে বাইরে ঘুরে বেড়াইতেছি। ড্রেসটা পছন্দ হলে খবরদার আমার কাছে কেউ দাবি করবেন না ড্রেসটা দেওয়ানোর লেগা, কারণ আমি কাউরে এটা দিতাম না। আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাকামিলু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। কি কইছ তুই? আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাকামিলু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। বোন সবই ঠিক আছে, কিন্তু প্রথমে যে ডায়লগটা দিলি সেই ডায়লগটা না দিলেও পারতি, মানে যেটা পারছ না হেডা নিয়ে কেন টানা আসা করছ তোরা? এর লেগেই কই বেডিগো বুদ্ধি কোন জায়গাতে থাকে আল্লাহই জানে। साला ये दुख का खत्म नहीं होता बे। এই হুজুরের কথা শোনার আগে ফার্স্টে আমি কই দিতেছি, আপনাদের গ্রুপের ভিতরে এরকম ধরনের ফ্রেন্ড নির্ঘাত দু একজন আছে, আর যে আছে তারে অবশ্যই মেনশন দিয়ে, ঠিক আছে? হুজুর আমি একজন প্রবাসী, আমি নতুন বিয়ে করেছি মোবাইলে। ओके এখন আমি মোবাইলে ভিডিও কলে বউকে খোলামেলা দেখতে পারবো কিনা? খোলামেলা দেখলে দোনোজন সমস্যাই হতো, আর গুগল এগুলো সেভ করি গেলে ভাই তাইলে চাইবেন আল্লাহ যদি বাঁচে। আমিন ক। आ गई माल आ गया ভাই বছরের প্রথমেই দিয়া দিলাম, লয়ে যান যেটার ইচ্ছা হেডা চুরি কইরা, কিন্তু ভুলে আবার কইেন না যে ভাই আপনি ম্যানেজ করে দেন। ভাই আমি কিন্তু দায়িত্ব নিতে পারতাম না, ঝাপচারটা হে লয়ে যান। ওই দেখেন ওই অপদার্থ কি করে দেখেন। এদের লাফালাফি দেখলে আমার কাছে বারবার মনে হয় যে এরা ঘুমের ভিতরে মনে এমনি লাফালাফি করে, আশেপাশে কেউ থাকলে মনে উষ্টা টুষ্টা দিয়া ঘাট থেকে ফালাও দিতে পারে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। ভাই থাক, কষ্ট করে আর তগ কইতে দিব না, আমি কয়ে দিতেছি। খালি আজকে কালা বইলা এরকম ধরনের ট্রেন্ডটা তৈরি করতে পারলাম না। তবে যেই কুয়াশা পড়ছে এই কুয়াশার ভিতরে আমার বন্ধু খাইসার যা অবস্থা হয়েছিল, বেড়ায় সকালবেলা হাঁটতে গেছিল, যাই আসে বাড়িতে আসা রাস্তাটায় হারাই লাইছে। তবে বন্ধুরা যেই ধরনের শীত আর কুয়াশা পড়ছে সবাই একটু সাবধানে থাকবেন, কেউ যদি রাস্তা হারাই যান পরে কিন্তু আর রাস্তা খুঁজাই হইতেন না। তবে আজকের এই মজার দৃশ্য দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।